পাক সূরা আরাফের 159 নম্বর আয়াতের মধ্যে বর্ণনা করেন, অতঃপর তাদের পরে এমন অযোগ্য লোকেরা তাদের স্থলা ভবিষ্যৎ হলো, যারা উত্তর অধিকারী হলো কিতাবের দ্বারা। অযোগ্য লোককে দিয়ে আল্লাহ কী করলো? যোগ্য লোককে অপমান করলো, আসমানি কিতাব দিয়ে তাদের জ্ঞানী বানা দিল। তারা এই দুনিয়ার নগণ্য ধন সম্পদ গ্রহণ করে এবং বলে আমাদের ক্ষমা করা হবে। এরা দুনিয়ার নগণ্য ধন সম্পদের পাগল, টাকা পয়সার পাগল, বাড়ি গাড়ি করার পাগল। আমাদের দেশে এরকম আসেনি? অনেক আলেম সমাজও আছে, ভালা মন্দ সব ধরনের লোকই আছে, সব স্তরের লোকই দুনিয়ার ধন সম্পদের পাগল। পাগল কি পাগল না? এরা ইসলামেরও বুলি মারে। আবার বলে আমাদেরকে ক্ষমা করে দেওয়া হবে। আবারও যদি বলা হইতেছে, আর যদি তাদের কাছে সেরকম সম্পদ আবারও আসে তবে তাও তারা গ্রহণ করে নাই। এ ধরনের সম্পদ যদি তাদের কাছে আবারও আসে, তারা কি করে? এটাকে গ্রহণ করে নেয় আপন মনে কইরা। আচ্ছা, তাদের কাছ থেকে কিতাব ও কিতাবের অঙ্গীকার কি নেওয়া হয়নি? তাদের কাছ থেকে কিতাবের অঙ্গীকার নেওয়া হয়নি যে কিতাব যা বলছে তারা সেই পথে চলবে? এই অঙ্গীকার তাদের থেকে আল্লাহ পাক নিয়ে আসেন। যে তারা আল্লাহর সম্বন্ধে সত্য ছাড়া কিছুই বলবে না, মানে আল্লাহ সম্বন্ধে সত্য কথা ছাড়া তারা অন্য কোনো কথা বলবেই না, মানে লোভ লালসা তাদের থাকবেই না। এই ধরনের অঙ্গীকার তাদের থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আর তারা তো তাতে যা আছে তা পাঠ করেছে, মানে ওই কিতাবের ভিতরে যা আছে এটা তারা পাঠ করছে, পড়ে দেখছে। যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের বাসস্থান উত্তম। যারা তাকওয়া অবলম্বন করে, মানে এলমে দিন শিক্ষা করার পরে তাকওয়া হইলে সবচেয়ে বড় ইমানের মূল ঘাঁটি, যে তাকওয়া। মানুষ আপনার আখলাক, আপনার চরিত্র, আপনার ব্যবহার, আপনার সব কিছু দেখে মানুষ ইসলামের দিকে ধাবিত হবে, এটাকে আখলাক বলে। আচ্ছা, তবে কি তোমরা বুঝো না? এই কথাটা তোমরা কি বুঝো না? আল্লাহ যে তোমাদেরকে এত সুন্দর করে বুঝাইলেন, আল্লাহ পাক তোমাদেরকে এত সুন্দর করে বুঝাইলেন। ভাই, আমি কোরআনের আলো সারা পৃথিবীতে ছড়ানোর জন্য ভিডিও ছাড়ি, ভালো লাগলে বেশি বেশি শেয়ার করি।